হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল। আজ সানডে, একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ব্লগটা তোমাদের কাছে নতুনত্ব কিছু দেখাবো, সেই জন্যই স্টার্ট করছি। বেশ কয়েকদিন হয়ে গেছে মাঝখানে আমি কোনো ব্লগ করতে পারিনি, বিভিন্ন রিজনে। কি রিজন না রিজন সেগুলো হয়তো পরের যখন ব্লগগুলো তোমরা পাবে তাহলে সেখানে বুঝতে পারবে, সেখানে ক্লিয়ার করব। এখন আর সেগুলো নিয়ে কথা বলছি না। তো অ্যাকচুয়ালি আজকে ব্লগটা করার কারণ হচ্ছে, কাল ছিল গণেশ চতুর্থী, সেই রকম কিছুই হয়নি, ঘরে ছোট্টখাট্টো পুজো হয়েছে। আর তোমরা যদি মনে করতে পারো, আমার যদি জন্মাষ্টমীর ব্লগটা দেখে থাকো, তাহলে সেখানে আমি বলেছিলাম যে আগের বছর জন্মাষ্টমীর দিন আমার দাদার মেয়েটা হয়েছিল, এই বছর একটু আগিয়ে গেছে জন্মাষ্টমী। তো এই বছরও জন্মদিনটাও কিন্তু আরেকটা বিশেষ দিনে পড়েছে, সেটা হচ্ছে গণেশ চতুর্থী। এবার গণেশ চতুর্থীটা যেহেতু স্যাটারডে পড়েছে, স্যাটারডে সেইভাবে সবার ছুটি ছাটা হয় না, সবাই এক জায়গায় হতে পারবো না, সেই জন্য ছোট্ট একটা খুব ছোট্ট সেলিব্রেশন ঘরোয়াভাবে কালকে করা হয়েছে। আজকেরটাও যে খুব বড় করে কিছু করা হচ্ছে তা নয়। এখন যে যতটা ভেবেছে ওরা যে ফার্স্ট ইয়ারটা যেভাবে সেলিব্রেশন করবে, সেটা সানডের জন্য ভেবেছে, যে সানডেতে যাকে যাকে বলা হবে তারা উপস্থিত হয়ে ওর বাকি জন্মদিনটা সেলিব্রেট করা হবে। তো আজকে 8th অফ সেপ্টেম্বর, কালকে ওর জন্মদিনটা চলে গেছে অলরেডি, বাট আজকে সেটা সেলিব্রেট হবে। তো কালকের কিছু ক্লিপিংস ছোট ছোট আমি তুলে রেখেছিলাম, যেগুলো আমি এরটার সাথে মার্চ করে দেব। আর আজকে কি হচ্ছে না হচ্ছে সেগুলো থাকবে। বাইরের যা টালমাটাল অবস্থা এখন চলছে, হয়তো আমরা সত্যিটা জানি যে আমরা কিসের মুখোমুখি হতে যাচ্ছি, বাট তাও আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না সেই জিনিসগুলোকে। বাট সেই কথাগুলো যদি মানে বলতে যাই, অনেক কিছু বলতে হয়, সেগুলোকেও এক সাইড করে রাখলাম, কারণ জীবন তো থেমে থাকছেই না কোনোভাবে। আর যেহেতু ছোটোখাটো কিছু যদি খুশি আনন্দ নিজেদের জীবনে পাওয়া যায়, সেইটুকুকে আঁকড়েই আমরা আগামী দিনটা আগাবো। তো সেই জন্য একটা ছোট্ট বাচ্চা জন্মদিন যতটা আমরা পারবো, তাও আবার ফার্স্ট ইয়ার, আমরা অনেক কিছু ভেবে রাখি আগের থেকে। আর সত্যি কথা বলতে, আমাদের ছোটোবেলায় যা কিছু হয়েছে, 1 বছরের জন্মদিন বা যাই কিছু হোক না কেন, সেগুলো তো আমাদের মনে থাকে না, সেরকমই ওর হয়তো মনে থাকবে না, বাট এগুলো আমাদের স্মৃতিতে কোথাও না কোথাও গেঁথে থাকবে। ও যখন বড় হবে তখন ওকে দেখাতে পারবো, বলতে পারবো। যেরকম আমাদের ছোটবেলার সাথে যারা জুড়ে আছে, তারা আমাদের সাথে দেখা হলেই এখন বলে অনেক বড় হয়ে গেছিস, চেনা যাচ্ছে না। সেরকমই হয়তো কিছু গল্প ওর জন্য তৈরি হবে এই দিনগুলোকে ঘিরে। সেই জন্যই সেলিব্রেশনটা, আর যাই হোক, যাই পরিস্থিতি থাক না কেন, আমরা চেষ্টা করছি ওর জন্য, কারণ ও কিছুই বোঝে না এখনো পর্যন্ত, সেটুকু করার। তো আজকে মোটামুটি ঘরের আর কোনো কিছু দেখালাম না, তার কারণ হচ্ছে তাহলে ব্লগটা অনেক বড় হবে। আর স্নান টান করে নিয়েছি, আর আপাতত এখন এই বেলাটা এখানেই থাকছি। আর পরের বেলায় যাব, মানে বিকেলের দিকে যাব হচ্ছে বাড়িতে। কালকে গেছিলাম, তোমাদেরকে যেরকম বললাম ক্লিপিংস কিছু অ্যাড করে দেবো। তো কিছু ডেকোরেশন করে আসা হয়েছে, কিছু আবার হয়তো গিয়ে করতে হবে। গিফট ফিফট কি কিনেছি এখনো পর্যন্ত আনর্যাপ করিনি আমরাও, মানে এসেছে যে অনলাইন, তারপরে আমরাও খুলে দেখিনি প্রোডাক্টটা কেমন এসছে না এসছে। একবারে ওকেই ভাবছি দেখাবো, যখন তখন তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য আজকে পুরো দিনটাই থাকবে ওর জন্মদিন ঘিরে, আর এই বাড়ির কিছু দেখাচ্ছি না সেই জন্য। তো কন্টিনিউ চলতে থাকবে আমার ব্লগটা, তোমরা স্কিপ না করে দেখতে থেকো। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু সেটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের ওয়েদারটা দেখো, একটু কিন্তু বৃষ্টি ভেজা। আর ও আগের বছর যখন জন্মেছিল, ওয়েদারটা এরকমই বৃষ্টি ভেজাই ছিল, মোটামুটি বেশি বৃষ্টি হচ্ছিল এর থেকে আগের বছর। তো কালকে যেহেতু জন্মদিন চলে গেছে, কালকে সেইভাবে বৃষ্টি হয়নি, না হলেও যেহেতু আজকে সেলিব্রেশন, আজকে কিন্তু ওয়েদারটা একদম সেই রকম আগের বছরের কথাগুলো একদম মনে করিয়ে দিচ্ছে যে কীরকম ছিল। খুব সুন্দর, না গরম না ঠান্ডা, একটা ওয়ার্ম ওয়েদার। তবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে খুব সুন্দর করে হাওয়া দিচ্ছে, একটু একটু করে রোদ উঠছে, একদম অ্যাজ ইট ইজ আগের বছরের মতন মনে হচ্ছে এই বছরটা ফিরে এসছে। তো এটা হলো কাল রাতের ভিডিও। এইভাবে কিছুটা ডেকোরেশন ওর জন্য করে ফেলা হয়েছে, আরও কিছুটা ডেকোরেশন হওয়া এখনও বাকি আছে। তো ও যেখানেই ঠাম্মি সেখানেই রান্নাঘরে সারাক্ষণ ওর মন পড়ে থাকে। তো পিপা ওকে তাই জন্য কোলে করে নিয়ে একটু ঘোরাচ্ছে। এরপরেই ওর কেক কাটিংটা করব, কারণ আজকেই হচ্ছে 7th অফ সেপ্টেম্বর, যেদিনকে ওর অরিজিনাল বার্থডেটা। তো একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে, আমরা ঘরের কয়েকজন মিলেই আজকে কেক কাটিং করে আজকের সেলিব্রেশনটা এখানেই শেষ করব। তো এটা হলো আজকে আমার সন্ধেবেলার ফাইনাল লুক। খুব হালকা অল্প কিছুর মধ্যেই সেজেছি। এই শাড়িটা বহুবার পরেছি, বারংবার এক এক দিন এক এক রকমের ব্লাউজ দিয়ে পরেছি, আজকে আবার একটা নতুন কিছু দিয়ে ট্রাই করলাম। তো আজকে একটু হোয়াইটের ওপরেই সেজেছি। তো চেষ্টা করেছি শুধু লিপস্টিক বাদ দিয়ে পুরোটাই লাইট রাখার। আর মামামের জন্মদিনে প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছিলাম যে
আগে থেকেই শাড়ি পরবো। তো এখন শাড়িটা পরার পরে ভাবছি গিফটটা কি করে নিয়ে যাব, কারণ গিফটের প্যাকেটটা এতটাই বড় এসছে, সেটা অ্যাকচুয়ালি আমার দেখা হয়নি। যবে থেকে এসছে আমার দেখা উচিত ছিল। দেবজিৎ জানতো, বাট আমার দেখা হয়নি। আমি আজকে দেখে তো প্রায় ভয়ই পেয়ে গেছি যে প্যাকেটটা এতটাই বড় যে সুইগি বা উবার দিয়ে যে পাঠাবো সেটাও ওরা এখন ডেলিভারি নেবে না এত বড় প্যাকেটটা। আর আমি বাইকে একপাশে হয়ে বসে কিভাবে নিয়ে যাব এখন সেটাই চিন্তার বিষয়, জানি না কিভাবে নিয়ে যাব এখন। বাট যখন ডিসাইড করেছি শাড়ি পরবো, এই হুজুকেই তো পরা হয়, খুব একটা তো পরা হয় না শাড়ি টাড়ি, কোনো অনুষ্ঠান হলে তবেই পরা হয়। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আর কি পরেছি। আমি তো মোটামুটি রেডি, দেবজিৎও রেডি বলতে পারো। ও জাস্ট গেছে ওপরের ঘরে একটু সন্ধেটা দিতে, এখন 7টা মতন বাজে। ও নেমে এলেই বেরিয়ে পড়বো। এখন দেখা যাক কিভাবে নিয়ে সব কিছু নিয়ে ঠিকঠাক করে পৌঁছোই, তারপর পৌঁছে আবার কন্টিনিউ করব। তো এইটা হলো ফুল শাড়ির লুকটা। এটা তোমরা বিভিন্নভাবে দেখেছো, বিভিন্ন ব্লাউজ দিয়ে আমি পরি, এক এক সময় এক এক রকমভাবে পরি। কালারটা তো আমার অবভিয়াসলি ফেভারেট, ইয়েলো আমার একদম ফেভারেট কালার। তাছাড়াও বলতে পারো এত হালকা পাতলা শাড়ি, যারা আমরা ডেলি বেসিস শাড়ি পরি না তাদের জন্য এরকম একটা লাইট ওয়েটেড শাড়ি কিন্তু খুব মানে ইজি পরা আর ট্র্যাকেল করাও, আর খুব ম্যানেজেবল। তো সেই জন্য কোনো অনুষ্ঠান যদি আমি পাই কাছাকাছির মধ্যে, আমি চেষ্টা করি এই শাড়িটাই বারবার করে পরার। তো সেই জন্য আজকের অনুষ্ঠানের জন্য এই শাড়িটাই বেছে নিয়েছি, আর খুব লাইটভাবে সেজেছি। আর যেরকম বলছিলাম সকালবেলা ওয়েদারটা এত ওয়ার্ম ছিল, এত সুন্দর ছিল, বাট বিকেল বাড়ার সাথে সাথে সেই প্যাচ প্যাচে গরম পড়েই চলেছে। তো চলো, আপাতত রেডি তো হয়ে গেছি, তোমাদেরকে ফুল লুকটাও দেখিয়ে দিলাম, এবার আগিয়ে যাওয়া যাক। বাইকটা এখানে বের করাই আছে, বাট বাইকে করে যেতে পারবো কিনা সেটাই এখন সন্দেহ। এই যে গিফট বেরোচ্ছে, এত বড় গিফটটা নিয়ে কি পসিবল বসা বাইকে? চলো, অ্যাট লাস্ট এসে পৌঁছলাম ডেস্টিনেশনে। আর ভাবো তো কীভাবে এসছি, বাইকেই এসছি জানো তো। তো সেই জন্য নিজের জন্য তো একটা ক্ল্যাপ একদম পাওয়ারই কথা। তো যেরকম বলেছিলাম তোমাদেরকে যে কিছুটা ডেকোরেশন হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। কালকের পর আজকে এসে দেখি কয়েকটা বেলুন অ্যাজ ইট ইজ যেরকম হয় আর কি ফেটে ফুটে গেছে। আর ওই হ্যাপি বার্থডে ট্যাগটা লাগানো বাকি, ওটাই লাগানো হচ্ছে। আর এই পাশে অর্ণির সাথে তোমরা দেখা করো, এটা হলো আজকের বার্থডে গার্ল। আজকে বার্থডে গার্লের মুডটা এখন একটু ডিস্টার্ব আছে, তার কারণ ও ঘুমোচ্ছিল, এই জাস্ট ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে উঠলে বাচ্চাদের যেরকম হয়, মুডটা এখনও ফ্রেশ হয়নি, বাট কিছুক্ষণের মধ্যেই ওর মুড ফ্রেশ হয়ে যাবে। ওর জন্য আজকে একটা অপূর্ব কেক অর্ডার করেছে ওর মা বাবা, তো সেই কেকটাই এখন আনর্যাপ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কেক কাটিং করব, তারপর দেখতে থাকবে সেলিব্রেশনটা কেমন কেমন করে এগোয়। একটা অপূর্ব সুন্দর কেক আজকের জন্য অর্ডার করা হয়েছে, দেখো জাস্ট। করো করো, হ্যাপি বার্থডে করো। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যেরকম তোমাদেরকে বলছিলাম যে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ওর মুডটা ফ্রেশ হয়ে যাবে, সেরকমই মুডটা এখন ফ্রেশ হয়ে গেছে। আর কেক কাটিংয়ের সময় ও শুধু কেকটা কাটতেই ভালোবাসছে, কেকটা কিন্তু খেতে পছন্দ করছে না, যেহেতু মিষ্টি জিনিস খুব একটাও পছন্দ করে না। খুব বিরক্ত হচ্ছে হাত থেকে ওই নাইফটা নিয়ে নিলে, কেকটা কাটবে, ক্রিমগুলোকে চটকাবে, এটাই হচ্ছে ওর মজা। ওর জন্য আজকে এসছে প্রচুর গিফট, ওর দিদা দাদুন মিমি আরও অনেক কেউ এসছে যারা নাকি প্রচুর প্রচুর খেলনা ওর জন্য নিয়ে এসছে, সেগুলো দিয়েই ও এখন খেলতে বসেছে। সব গিফটগুলো আমার সেইভাবে ভিডিও করে রাখা হয়নি, আমি ভুলেই গেছি এক প্রকার বলতে পারো। আরও জামা কাপড়ও পেয়েছে, আরও দাদু একটা সাইকেল দিয়ে গেছে খুব সুন্দর, সেটাও আমি ভিডিওতে তুলতে বা ধরতে ভুলেই গেছি। এখানে আমাদের গিফটটা আনর্যাপ করা হচ্ছে, যেরকম বাড়ি থেকেই বলেছিলাম যে প্যাকিংটা আমরা খুলিনি, তো ভগবানের নাম করে জাস্ট প্যাকিংটা খোলা হচ্ছে যাতে কোনো রকম ডিসপিউট না আসে, কারণ যেই কষ্ট করে নিয়ে আসলাম ডিসপিউট হলে রিটার্নের জন্য আবার সেই কষ্ট করে বাড়িতে নিয়ে যেতে হবে। আর জাস্ট আরেকজনকে দেখো, যেহেতু আমরা বলছি না যে তোমার গিফট তোমার গিফট, ও একদম উকি মেরে দেখছে যে ওর জন্য কি গিফট এসছে। খুব কিউরিয়াস হয়ে পড়ে যখন ওকে এইভাবে বলা হয় আর কি, এটা তোমার এটা তোমার। তো এখানে কিছু ফিটিংসের ব্যাপার আছে যেগুলো দেবজিৎ আর দাদা মিলে করতে চলেছে। এটা হলো একটা বেবি বাথটব, যেখানে ডিজিটালি জলের টেম্পারেচারটা তো দেখাবেই, আর সুন্দর চারটে হুইল আছে যেটা দিয়ে কিনা খুব সহজেই অ্যাক্সেস করা যাবে, এপাশ থেকে ওপাশ নিয়ে যাওয়া যাবে। আর সাথে কিন্তু খুব সুন্দর ওয়াটারটা যেটা এখানে দেওয়া হবে সেটাকে বের করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
তো যা থাকে আর কি বাথটবে, ওর একটা ছোট্ট বাথটব রয়েছে যেটা রাইস সেরিমনিতে পেয়েছে, এখন যেটাতে ও স্নান করে। বাট আস্তে আস্তে ওটা ছোট হয়ে আসছে বলতে পারো, কিংবা ওগুলোর তো মাপ ছোট বড় হয় না, ও বড় হয়ে যাচ্ছে। তো আমাদের অনলাইন ঘাটতে ঘাটতে যে কী দেবো করতে করতে এই জিনিসটা চোখে পড়েছে। বেশ সুন্দর জিনিসটা। এটাও 1 ইয়ার থেকে 4 ইয়ার পর্যন্ত একদম কন্টিনিউ স্নান করতে পারবে। যখন একটু এখন ছোট আছে, ওই ওপরে সিটটাতে বসে করবে, পরে সিটটা খুলে দেওয়া যাবে। তো সেই রকমই ওকে বসানো হচ্ছে, দেখা হচ্ছে যে ও ঠিকঠাক মতন এটার মধ্যে বসতে পারে কিনা বা শুতে পারে কিনা। প্রথমে তো বুঝতে পারছিল না যে শুতে হবে, ওকে জাস্ট একবার কি দুবার এটা দেখাতে হবে, তারপরেই ও বুঝে যাবে এটাতে কি করতে হয়। তো এটাও গাড়ির মতন করে এখন চলছে। তো এটা ছিল আজকে ওর গিফট। আর তারপরেই চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে যেহেতু একদম ঘরোয়া অনুষ্ঠান চলছে, সবটাই ঘরেই করা, কোনো কিছু বাইরে থেকে আয়োজন করা হয়নি। খুব কম লোকজন নিয়ে ছোট্ট করে একটা অকেশন করা হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। নিজের হাতে পায়েল মেয়ের জন্মদিনে স্যালাড কাটছে, দেখতে পাচ্ছ। মা এখানে বেগুনি করছে, সাথে করে রেখেছে পায়েস, তারপরে চলে এসছে পাবদা মাছ। নেক্সট চলো দেখে নিই কী করেছে এখানে চাটনি। মেনুগুলো পরপর দেখাতে পারছি না, কিছু মনে করো না, মা যেরকম যেটা দেখাচ্ছি। এখানে রয়েছে মাটন কষা, তার সাথে রয়েছে পোলাও। আর তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে আর কিছু আছে কিনা, এগুলো সেম জিনিসটাই রিপিট করা হয়েছে। মা নাতনির জন্য এটাই নিজে হাতে আজকে করতে পেরেছে, সাথে পায়েলও হেল্প করেছে। সাথে আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, হাজমোলা, আর প্রথমে ছিল কেক, চিপস। তো এগুলোই আজকের আইটেম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। অর্নির এটা ফার্স্ট বার্থডে, আমাদের জন্য খুব স্পেশাল। আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখলাম। আমি সব পোর্ট্রেটে ফটো তুলেছি বলে সব ফটোগুলো একটু অ্যাডজাস্ট করে দিতে সমস্যা হয়েছে, তবু যে কটা ভালোভাবে এসছে আমি তোমাদের সাথে পোস্ট শেয়ার করে চেষ্টা করলাম শেয়ার করে নেওয়ার। আগের দিন এবং পরের দিন পুরোটাই মার্চ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যে যেখান থেকে দেখছো সেই পেজটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আগামী দিন আরও ভিডিও আসতে চলেছে। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।